মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন জানালেন ভগবানগোলা এলাকার প্রাক্তন বিধায়ক তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব চাঁদ মোহাম্মদ। এর পাশাপাশি তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানান এবং তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে কটাক্ষ করেন। এছাড়াও তার পাশাপাশি রাজ্য সরকারের বাজেটকে জনতার উন্নয়ন বাজেট নামে আখ্যায়িত করেন এবং বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি বাংলার মানুষের জন্য একদিকে সুপ্রিম কোর্টে এসআইআর হয়রানি নিয়ে লড়াই করছেন, অন্যদিকে সাধারণ মানুষের উন্নয়নমুখী বাজেটও তিনি করছেন, যেমন যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন, কৃষক বন্ধু, এছাড়াও অন্যান্য প্রকল্প। সবশেষে তিনি বললেন, বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে যতই বলুক না কেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় 4বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন, বাংলার মসনদে বসছে। কারণ বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং তেনার কর্মকাণ্ডকে ভালোবাসেন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 240 থেকে 250টা আসন নিয়ে 2026-এ সরকার গঠন করছেন, এটা নিশ্চিত। এছাড়াও তিনি আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। রমজান ইসলাম ধর্মের একটা বৃহত্তম অঙ্গ। একদিকে নামাজ, অপরদিকে বছরে একটা মাস আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটা মাস মাহে রমজান তৈরি হয়েছে। সারা পৃথিবীর মুসলিমগণ এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে এবং একটি মাস সে সকাল 3:30 4টার সময় খাওয়া দাওয়া করেন, আবার ঠিক সন্ধ্যার সময়, আবার সন্ধ্যার সময় আজানের পর আবার তারা ইফতার করে। এই যে নিয়ম সারা পৃথিবীর মধ্যে অন্যতম নিয়ম, সেটা ইসলাম ধর্ম। যাই হোক, আমি আজকে সেই সমস্ত সারা পৃথিবীর মানুষকে, ইসলাম ধর্মের মানুষকে, যারা আজকে মাহে রমজান, যারা কি নামাজ রোজা পড়ছেন বা রোজা করছেন, সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি অন্যান্য যারা অন্য সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু তারা সনাতনী মানুষ, তারা বেদবদন্তী মানুষ, হিন্দু ধর্মের মানুষ, তারা সকলেই এই মাহে রমজানকে তারা সম্মান দিয়ে থাকে। আমরাও মুসলিম সম্প্রদায়গণ মানুষ, আমরাও ঠিক তাদের ধর্ম তারা করে, ইসলাম ধর্ম আমরা যেমন করি, ওরাও তেমনি দুর্গা পুজো, কালী পুজো করে। হিন্দু ধর্ম, সেটাকে আমরা মান্যতা দিই। কাঁধে কাঁধ মিলিয়ে, এক কথাই আমাদের মধ্যে কোনো পরস্পরের কোনো ভেদাভেদ নেই। আমরা এক থালায় বসে, পাশাপাশি বসে খাওয়া দাওয়া করি, একই দোকানে বসে চা খাওয়া দাওয়া করি, যেটা অন্যত্র হয়তো কোথাও ভারতবর্ষের অন্য রাজ্যে আছে, কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের এটা দেখা যায়নি। আর এটাকে আমরা ইসলাম ধর্ম মনে করি, যেমন শান্তির প্রতীক। আমরা অন্য ধর্মকে, যেমন নিজের ধর্মকে আমরা শ্রদ্ধা করি, অন্য ধর্মকেও আমরা শ্রদ্ধা করি। এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। আজকে যারা বলছিলেন এসআইআর নিয়ে, তারা বিরোধীরা অনেক কটূক্তি করেছেন। আজকে তিনি রং দেখেননি। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কোনো ধর্ম দেখেননি, কোনো বর্ণ দেখেননি, কোনো দল দেখেননি। সমস্ত মানুষের জন্য, সারা ভারতবর্ষের মানুষের জন্য, যারা আজকে এসআইআর নিয়ে অন্য লাইন দিয়ে হয়রানির শিকার হচ্ছে, তাদের হয়ে তিনি কমিশনের কাছে এত বলা সত্ত্বেও যখন এটা কোনো কার্যকরী হলো না, তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, নিজে কোর্ট করে মানুষের সওয়াল করেছে। এটাই সবচেয়ে বড়, যা ভারতবর্ষে কেন কোনো রাজ্যে, গোটা পৃথিবীর মধ্যে এইরকম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো মুখ্যমন্ত্রীকে হয়তো দেখা যাবে না। কি ভাবছেন, এটা কি হতে চলেছে আগামী দিনে এসআইআর নিয়ে? এসআইআর নিয়ে বিজেপি বলছে অনেক কিছু হবে, অনেক রোহিঙ্গা বাদ যাবে। এটা একটা বিভ্রান্ত। আপনারা জানেন 2021 সাল, তখনও কিন্তু ওই বিজেপি সরকার, কেন্দ্র সরকার একটা চক্রান্ত করে এনআরসি নিয়ে একটা আন্দোলন করেছিল, তাতে কিন্তু বিফল হয়েছিল। মানুষ কিন্তু চায় উন্নয়ন, মানুষ চায় খাদ্য, বস্ত্র আর বাসস্থান। মানবতী সেটা করেছেন। একদিকে দিয়েছেন ছোট জন্ম থেকে মৃত্যু অবধি তাদের স্বাস্থ্যসাথী থেকে, তার খাদ্যসাথী থেকে, আজকে তাদের পরনের জামা কাপড় থেকে, পেন থেকে আরম্ভ করে, সাইকেল থেকে, আজকে
সমস্ত বাচ্চাদের একদম পড়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন এই মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিকল্প নেই। আজকে যে আপনারা দেখছেন যে একটা রাজ্য সরকারের আগে কেন্দ্র সরকার যে একটা বাজেট করেছে, সে বাজেটে কিচ্ছু নেই মানুষের যে চাওয়া পাওয়া, সাধারণ মানুষের কি রুজি রোজগার, কীভাবে খাবে, তাদের কোনো কিছু নেই। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত 2 তারিখে একটা বাজেট হয়েছে। বাজেটে দেখা গেছে, আপনারা সকলেই দেখেছেন, আপনারাও দেখেছেন, মিডিয়া প্রেসকে ধন্যবাদ জানাচ্ছে, তারাও দেখেছে, সারা দেশের মানুষ দেখেছে। আজকে সাধারণ মানুষের জন্য করেছেন একদিকে আপনার যারা জমি আছে তাদেরকে 8,000 থেকে 10,000 টাকা দিচ্ছে বছরে, এবং যাদের জমি নেই তাদেরও জন্য তিনি ভাবনা চিন্তা করেছেন। ভূমিহীন তারাও বছরে 4,000 টাকা পাবেন, যারা একেবারে কিছু নেই। পাশাপাশি আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার, সে লক্ষ্মীর ভাণ্ডারটা 1,000 থেকে বাড়িয়ে 500 টাকা বাড়িয়ে 1,500 করেছে। এই যে একটা মানুষের প্রতি আস্থা এবং তাদের প্রতি স্বতঃস্ফূর্ত আন্দোলন, আনন্দ একদম একবার স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি যুবকেরা ভেবেছিল যে আমরা কি পেলাম, তাই মাধ্যমিক পাসের পরে তাদের বয়স প্রায় 21 থেকে 40-এর মধ্যে যে যুবক যুবতী সকলে অ্যাপ্লাই করতে পারেন, তারা এপ্রিল মাসের মধ্যে তাদের 1,500 টাকা ঢুকেছে। এই যে আনন্দ মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে এত সুন্দর, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভাবনা চিন্তা করেন। পাশাপাশি একদিকে উন্নয়নের শেষ নেই, প্রায় 90টা প্রায় পরিকল্পনা নিয়েছেন, তাতেও তার মধ্যেও আবারও তিনি আবার যুবক যুবতীদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবক যুবতী 1,500 টাকা পাইয়ে দিয়েছেন, কৃষকদের টাকা বাড়িয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানবিক মোহ এবং সারা ভারতবর্ষের নেত্রী। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে, বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষের দিকে। এখন সিএসসি বোর্ড হচ্ছে, সিএসসি বোর্ড কেন্দ্রীয় বিদ্যালয় বোর্ডের পরীক্ষা চলছে। আমরা সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাচ্ছি, তারা যেন ভালোভাবে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সিএসসি বোর্ডের যারা পরীক্ষার্থী সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তারা ভালোভাবে রেজাল্ট করুক। আগামী দিন তাদের এই বাংলায় তারা অনেক কিছু বড় হোক, তারা আইপিএস হবে, বিডিও হবে, তারা ডাক্তার হবে, এটাই ভাবনা চিন্তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে আছেন এবং হচ্ছেও। আজকে বাংলার গ্রাম বাংলার মধ্যে, শহরতলির মধ্যে দেখায় তো ডাক্তার, শহরতলির দেখা আইপিএস অফিসার। আপনারা দেখছেন গ্রামতলির মানুষ, গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, তারাও আজকে ডাক্তারে ভরি ভরি ডাক্তারে পড়ে তারা এই নেট পাস করে তারা ডাক্তারিতে পড়াশোনা করছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের বাঙালির গর্ব। আমরা সমস্ত জাতি বেশি, ধর্ম বেশি, সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীর অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। তবে তাদের 26-27 শুভ মঙ্গল কামনা করছি। তারা আগামী দিন যাতে আরও ভালোভাবে থাকুক, ভালোভাবে পড়াশোনা করুক, এটাই আমার বার্তা। আপনারা কি বলবেন? দেখুন, প্রত্যেকটা দলের একটা নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব একটা দায়বদ্ধতা আছে, সে দলকার অধিকার সবার আছে। সে সব দলই বলতে পারে, এসএসসি বলতে পারে, কংগ্রেস বলতে পারে, সিপিএম বলতে, জনতা পার্টি বলতেই পারে, তাই এটা তার অধিকার, আয়ত্তের মধ্যেই পড়ে। আমার মনে হয় যেটা আমরা দেখেছি 2021 সালে, সে সময় একটা পরিস্থিতির মধ্যে একটা ছিল, সেটাকে কাটিয়ে মানুষ কিন্তু কোনো দিকে ধর্মের রাজনীতি করেনি, তারা করেছিল উন্নয়নের দিকে। সেই দিকে তাকিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিকে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এবারও 2026 সালে তখন এনআরসি হয়েছিল, এবারও 2026 সালে একই কায়দায় এসআইআর আরম্ভ করেছে। তাতে মানুষ এত হয়রানি হয়েছে এবং বিরোধীরা, কেন্দ্র সরকার এবং বিজেপি সরকার সব সময় ধর্মের রাজনীতি করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, দলকে ধন্যবাদ জানাবো। এরা কিন্তু ধর্মের রাজনীতি করে না। এই পশ্চিমবাংলায় একসঙ্গে সনাতনী বাস করে, এখানে যীশুখ্রিস্ট বাস করে, যীশুখ্রিস্টের মানে নেতৃত্ব বা এক কথায় তার ধর্ম তারা পালন করছে। আমরা ইসলাম ধর্ম তারা পালন করছে, সনাতনীরা তারা পালন করছে। এক কথা সমস্ত ধর্মের মানুষ এক জায়গায় বসবাস করে আজকে পশ্চিমবাংলার মানুষ এক জায়গায় আছে, যেটা কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে নেই।
এত সুন্দরভাবে হিন্দু মুসলিমের মধ্যে আলিঙ্গন করছে। এবং আগামী দিন 2026 সালে দেখবেন যে ভোট 2021 সালে বিধানসভায় আসন পেয়েছিল তার চাইতেও এবার 2026 সালে তারও আরও বেশি, অর্থাৎ 240 থেকে 50টা আসন নিয়ে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে আবারও তিনি মুখ্যমন্ত্রী হবেন, এতে কোনো সন্দেহ নেই, এটা নিশ্চিত।